মহামহিম মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের সই দেখিয়ে এই সমস্ত ঘটনায় কাউকে ছেড়ে দেব না, ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে ছাড়াছাড়ির কোনো সিন নেই, একদম ছাড়বো না, এগুলো যে বলেছিলেন এটা ঠিক কি মিন করে বলেছিলেন, কি অর্থ বোঝাতে বলেছিলেন সেটা বোঝাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। মানে মহামহিম কি এইভাবে বোঝাতে চেয়েছিলেন যে কাউকে ছেড়ে দেব না মানে হচ্ছে তোমাদের সবাইকে জড়িয়ে ধরবো, একবার সোনার চাঁদ পেয়ে গেলে আর ছেড়ে দেব না, ব্যাপারটা কি এরকম ছিল? যাই হোক, এরপরে খবর এলো নিউ মার্কেট, সেখানে আবারও অগ্নিকাণ্ড, এবং এই ঘটনা ঘটার পরেই আবার সবার টনক নড়ে উঠলো যে আচ্ছা এবার তো নাম ভূমিকায় ফিরতে হবে, শাসক বিরোধীর যে রোল আমরা প্লে করছি সেখানে তো আবার ফিরে যেতে হবে। ঝলসানো মৃতদেহের খবর সামনে আসার পরে শুভেন্দু অধিকারী লিখলেন, বছরের পর বছর ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই কলকাতা তথা রাজ্যের পরিকাঠামো গড়ে উঠেছে। অগ্নি সুরক্ষা সংক্রান্ত নিয়মবিধি উপেক্ষা করেই বিভিন্ন ভবন গড়ে তোলা হয়েছে, সেগুলোকে হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তারই সঙ্গে শুভেন্দু অধিকারী একেবারে বলে দেন যে এই সমস্ত ঘটনা ঘটছে তার কারণ পূর্বতন সরকার অবহেলা করেছে, পূর্বতন সরকার এই সমস্ত দিক থেকে নজর ঘুরিয়ে রেখেছিল, তারা কিচ্ছু দেখাশোনা করেনি, তাদের অবহেলার জন্য, তাদের গাফিলতির জন্য এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে। অগ্নিমিত্রা পাল তিনি তো একেবারে সরাসরি ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন এবং অগ্নিমিত্রা পাল বলেন যে আমার জায়গায় এর আগে যিনি ছিলেন তিনি এতদিন ধরে কি করেছেন, ট্রেড লাইসেন্স কি করে দিলেন, কেন দিলেন, কি করে সিইএসসির পারমিশন পাওয়া গেল, একটা এসির পারমিশনে 10টা এসি চলছে। এবার এই সমস্ত কথাবার্তা যখন ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তখন ফিরহাদ হাকিম কি বলছেন, ববি হাকিম তখন বলছেন দেখুন কারোর ঘাড়ের ওপর দোষ চাপিয়ে কিন্তু রাজ্য চালানো যায় না। ববি হাকিম বলছেন যখন আমরির মতো এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আমরা কিন্তু কারোর ওপরে দোষ চাপাইনি, এবং 3 মাস হয়ে গেছে এই রাজ্য সরকার ক্ষমতায় এসেছে। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ববি হাকিম বলছেন যে উনি তো অনেক জায়গাতেই ঘুরছেন, তাহলে ওই হোটেলগুলোও ঘুরে যেতে পারতেন, সেটা তো বলিনি, কারোর ওপরে দোষ চাপিয়ে রাজ্য চালানো যায় না, মানুষকে বাঁচানো যায় না। এবং তারই সঙ্গে অগ্নিমিত্রা পালের কথার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম তাকে উদ্দেশ্য করে বলছেন আমি আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি আর আপনি আমাকে জোর করে বিরোধী বানাচ্ছেন, জোর করে বিরোধী বানাচ্ছেন। ববি হাকিম স্বীকার করে বলেই দিচ্ছেন যে তাকে জোর করে বিরোধী বানানো হচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে আমি তো ভালো তৃণমূল, আমি তো তোমাদেরই লোক, আমি তো অকাতরে তোমাদেরই তরে। এইটা ফিরহাদ হাকিমের বলা যেতে পারে সেকেন্ড বেস্ট পারফরমেন্স। ফার্স্ট বেস্ট পারফরমেন্স বা বেস্ট পারফরমেন্স তার যেটা ছিল সেটা হচ্ছে সেই সময় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং ফিরহাদ হাকিম তখন বলেছিলেন যে আমাকে কাজ করতে দিল না, কলকাতার মানুষের জন্য আমাকে কাজ করতে দিল না, কলকাতার মানুষকে আমাকে বাঁচাতে দিল না।